ফুরফুরা শরীফের উন্নয়ন সিনাসি চক্রবর্তী বিন্দু মাত্র চাইনি, বিন্দু মাত্র চাইনি। যদি চাইতো ফুরফুরা শরীফের পর্যটক কেন্দ্রের যেটা অফিস হওয়ার কথা ফুরফুরা শরীফে, সেইটা উনি একবার জাঙ্গিপাড়ায় নিয়ে যাবার ধান্দা করছে, একবার শিয়াখালে নিয়ে যাবার ধান্দা করছে। ওটা কাগজ পড়ছিল, ওটা ওর লিখা নয়, ওকে কেউ লিখে দিয়েছে, ওনাকে কেউ লিখে দিয়েছে, যার জন্য পড়ছে। আর এ যারা বসছিল ওই সিনাসিস পাউডার মেখে একদম বসছিল, দেখেছেন না? ও এখানে বক্তব্য রাখতে এসেছে। আপনারা তো প্রশ্ন করলেন, কত টাকা অনুদান দেওয়া হয়েছে জানতে পারি কি? উনি বলেন না, বলতে পারবো না। তার মানে বলতে পারবো না, এখানে ডাল মে কুছ কালা হয়। খরচা করবে হয়তো 3 কোটি টাকা, আর সরকারের কাছে হিসাব যাবে 30 কোটি টাকা। 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। এই ক্ষমতায় থাকা অবস্থায় বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য 1 গ্লাস পানিরও ব্যবস্থা করে নেয়, আর একটা আলোরও ব্যবস্থা করে নেয়, আর একটা টয়লেটের ব্যবস্থা করে নেয়। এই সরকার ক্ষমতায় আসার পরে আমাদের যতটা দরকার লক্ষ লক্ষ মানুষের জন্য, ততটা না হলেও আমরা কিছুটা পাচ্ছি। যার এই আজকে ফুরফুরা শরীফের যত উন্নয়ন, এর জন্য আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে। তারপরেই ধন্যবাদ জানাতে হয় জনাব ফেরাদ হাকিম সাহেবকে। আর এ যারা বসছিল ওই সিনাসিস পাউডার মেখে একদম বসছিল, দেখেছেন না? ও এখানে বক্তব্য রাখতে এসেছে। আপনারা তো প্রশ্ন করলেন, কত টাকা অনুদান দেওয়া হয়েছে জানতে পারি কি? উনি বলেন না, বলতে পারবো না। তার মানে বলতে পারবো না, এখানে ডাল মে কুছ কালা হয়। খরচা করবে হয়তো 3 কোটি টাকা, আর সরকারের কাছে হিসাব যাবে 30 কোটি টাকা। আমরা এই জন্যই বারে বার আমরা দাবি রাখছি মুখ্যমন্ত্রীর কাছে এবং ববি হাকিমের কাছে, আপনারা ফুরফুরা শরীফে কি কি করেছেন, আপনাদের যে দিয়েছেন, মানে এখান তো পর্যটক কেন্দ্রে দিয়েছে, কি কি করেছে তারা লিখিত দিয়েছে, সেই কাগজটা আমাদের দেন, আমরা মিলিয়ে নিই। ওরা বলছে আমরা 20 করেছি, আর কাগজটা যদি আমাদের হাতে দেয় 20-20টা করলে 20টা আমরা বলে হাঁ করেছে, আর 10টা করলে 10টা বলবো হাঁ করেছে। আমরা সেইটা মিলাবো, সেই মিলাবার এটা আমাদের এখনো সেটা আমাদের দেয় নেই। কারণ আমার মনে হয় কোনো জায়গায় ডাল মে কুছ কালা হয়, ডাল মে কুছ কালা হয়। আর সিনাসিস চক্রবর্তী, আপনি চিন্তা করতে পারেন, আমার মনে হয় মানে 6 থেকে 8 মাস পরে লোক মুখ দেখলো কেউ জানে না। আমার ভয় হচ্ছে উনি যে আসবে এখানে, বাংলার মানুষ ওনাকে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার খুব ভয় হচ্ছে, বিশ্বাস করুন। কেন আমরা যেভাবে একটা এমএলএকে চেয়েছিলাম আমরা সেইভাবে পাইনি। কেন ওনার মধ্যে ওনার মন মানসিকতা আলাদা আছে, আছে। আমরা খোলাখুলি বলছিলাম ফুরফুরা শরীফের উন্নয়ন উনি চাই না। আমার পর্যটক কেন্দ্র করেছে সব জায়গায়। আমাদের এই সামনে থেকে একটা মুসলিম আছে, আইয়া থেকে মশাট পর্যন্ত, ওইটাকে বাদ দিয়ে করেছে। কারণ ওই এলাকার পুরো মুসলমানরা বাস করে। অনুষ্ঠানটা কাদের? বাংলার মানুষদের আমরা আছি, আবার রোজা। আজকে আপনারা চিন্তা করতে পারেন, এখানে একটা প্রেস কনফারেন্স করেছে, একটা অনুষ্ঠান করেছে, ফুরফুরা শরীফে কোনো পীরজাদাকে দেখেছেন? কোন পীর সাহেবকে দেখেছেন? তেল মারতে আসবে, ব্যক্তিগত তেল মারতে আসবে। আমার এখানকার লোক কি অসুবিধা আছে না অসুবিধা আছে তার জানার দরকার নেই। পীর সাহেব এখানে কোন কাজটা করলে এখানকার মানুষের সুবিধা হবে, কোন কাজটা করলে সুবিধা হবে না, হ্যাঁ কোন কাজটা করলে ভালো হবে, তার জানার দরকার নেই। একবারও পুরোপুরা পীর সাহেবদের নিয়ে বসেছে। এই আজকে যে বসেছিল আমি দেখলাম দুটো ব্যক্তি ছিল, দুটো না একটা ব্যক্তি ছিল, ওরা মানে কাক হয়ে বক্সে ছিল, কাক হয়ে বক্সে যে বসে আছে, কথা বলেন না? ওরা লোককে মানে দেখাবে এই তো পীরজাদা। ওরা আমাদের ফুরফুরার আমাদের পীরের বংশের কেউ নেই, আমাদের ফুরফুরার পীর বংশের কেউ নেই। হচ্ছে এতে সিনাসিসের বিরাট কষ্ট হচ্ছে, ওর বিরাট কষ্ট হচ্ছে। যা উন্নয়ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
ওনার কড়া নির্দেশে, মাননীয় ববি হাকিমি ওনার কড়া নির্দেশে, আর যত কিছু দেখ ভ্যাল সব করছে, আমার এলাকার যিনি এখন খাদ্য ইয়েছেন শামীম সাহেব, এলাকার প্রধান, এরাই তো চ্যালেঞ্জ করে বলছে আপনাদের ক্যামেরায় চ্যালেঞ্জ। যদি সেনাশিসের হেম্মত থাকে আমার সামনে এসে বলতে বলবেন, ও যদি হেম্মত থাকে। 13 থেকে 14 বছর এমএলএ হয়েছে, ফুরফুরা দরবার শরীফের জন্য উনি 13-14 টাকা খরচা করে জিজ্ঞেস করবেন। 13-14 টাকা, 13-14 লাখ নাই, 13-14 টাকা ফুরফুরা উন্নয়নে খরচা করেছে জিজ্ঞাসা করুন। আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের কাছে গুরুত্বপূর্ণ মন্ত্রী। আর 2026 সালে যে সরকার ছিল আছে থাকবে, ওসব ঘাবড়াতে হবে না, ওসব ঘাবড়াতে। এইগুলো বলা কেন, এগুলো কিসের জন্য আমি বলছি? এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুনবে, ববি হাকিম শুনবে, মানুষ ওনার দিকে আছে। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে থাকবে ততদিন মানুষ মমতা ব্যানার্জির কাছে থাকবে। কিন্তু মমতা ব্যানার্জিকে নিয়ে মিস ইউজ করবে আর আমরা দেখবো, আমরা বলবো না, এটা ঠিক নয়। এটা আমরা মেনে নিতে পারি না।